বন্ধুরা, কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা কি কখনো লক্ষ্য করে দেখেছেন যে আপনি সব কিছু হিসাব করে চলছেন, তবুও জীবনের কিছু ঘটনা যেন পরিকল্পনার বাইরে ঘুরে যাচ্ছে? এর কারণ হতে পারে বৃহস্পতি। কন্যা রাশি যুক্তি শেখায়, আর বৃহস্পতি শেখায় বিশ্বাস। আজ জানাবো কন্যা রাশির জাতক জাতিকাদের 12 ভাবে বৃহস্পতির সম্পূর্ণ রহস্য। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর এর সাথে জানতে পারবেন যে বৃহস্পতি উচ্চস্থ, নিচস্থ, বক্রী, অস্তামৃত রাহুর সঙ্গে যুক্ত হয়ে গুরু চণ্ডাল দোষ তৈরি করেছে ও শনির দৃষ্টি দেয়। সম্পূর্ণ বিশ্লেষণ করব, যেটা শুধুমাত্র আমি বলবো। নমস্কার, আমি শ্রীবাৎসল শাস্ত্রী। চন্দ্ররাশির ওপর আধারিত করে এই প্রেডিকশান। আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চাইলে অনলাইনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারেতে আপনারা যোগাযোগ করতে পারেন, আর সাক্ষাতে যোগাযোগ করতে চাইলে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের কাছে আমার চেম্বার থাকে। বুধবার আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। আর এছাড়াও প্রতি মাসে শিলিগুড়িতে আমার চেম্বার থাকে, ওখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা এই হরোস্কোপটা খুব ভালো করে দেখবেন, কারণ আপনাদেরও অনেকের জন্মকুণ্ডলী হরোস্কোপ তৈরি করা আছে। আপনাদের কোন জায়গায় বৃহস্পতি আছে, মানে কোন ভাবেতে, কারণ কালপুরুষের ষষ্ঠভাবে কন্যা রাশি হয়। তো সেই হিসাবে প্রথম ভাব যদি আমরা দেখি, তাহলে কন্যা রাশি বুধের ঘরে বৃহস্পতি। এর ফলে জাতকদের বিশ্লেষণধর্মী, বাস্তববাদী, বিশ্লেষক, শিক্ষক সুলভ মনোভাব, গবেষণা মনস্ক, পরিশ্রমী, শৃঙ্খলা প্রিয় ও সূক্ষ্ম পর্যবেক্ষক হন। কিন্তু সমস্যা হলে এনাদের মধ্যে অতিরিক্ত চিন্তা এসে যায়। এখানে বৃহস্পতি এসে শেখায় সব কিছু যুক্তি দিয়ে মাপা যায় না। এখানে বৃহস্পতি বক্রী হলে তাহলে অন্তর্মুখী জ্ঞান চর্চা বৃদ্ধি হয়। আর যদি এখানে সূর্যের কারণে অস্তমিত হলে ভুল আত্মবিশ্বাস বা ভুল পরামর্শ গ্রহণ করে ফেলে। এবার আসছি দ্বিতীয় ভাব। এইভাবে যদি বৃহস্পতি বসে থাকেন, তাহলে বৃহস্পতি তুলা রাশিতে, কারণ এটা তুলা রাশি, শুক্রের ঘরে, ভালো বক্তা, অর্থ উপার্জনের দক্ষতা, শিল্প ও ব্যবসা থেকে লাভ। খারাপ গ্রহের দৃষ্টির সাথে এটা থাকে, আর অতিরিক্ত সুযোগ হাতছাড়া হয়ে যায়। এবার আসছে তৃতীয় ভাব, বৃশ্চিক রাশি। আর বৃশ্চিক রাশি হচ্ছে মঙ্গলের। সাহস, গবেষণা, রহস্যবিদ্যা, গভীর চিন্তা, মিডিয়া, কমিউনিকেশন, আর এর জন্য অত্যন্ত শুভ একটা ফল পাওয়া যায়। চতুর্থভাবে বৃহস্পতি ধনু রাশিতে, এটা ধনু রাশির। বৃহস্পতি নিজের ঘরে সম্পত্তি, বাড়ি, মাতৃসুখ, অন্তর্দৃষ্টি, বা অনেক শিক্ষক বা অধ্যাপক এর থেকে কিছু বুঝে নেওয়া। হ্যাঁ, এটা কিন্তু অনেক জ্যোতিষীর ও গবেষক বা জ্যোতিষীদের কুণ্ডলিতেও দেখা যায়, গবেষকদের কুণ্ডলিতে দেখা যায়। পঞ্চম ভাবে বৃহস্পতি এখানে মকর রাশিতে নিচস্থ, তাহলে কর্মক্ষেত্রে বাধা, শিক্ষায় বাধা, আর এই বাধার জন্য আপনাদের মনে একটা হতাশা, সন্তানের বিষয়ে উদ্বেগ, বিনিয়োগে সতর্কতা থাকতে হবে আপনাদের, শত্রু বৃদ্ধি হবে। হ্যাঁ, স্বাস্থ্য পরীক্ষা দরকার, কারণ আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ারও একটা আছে। ঋণজনিত সমস্যা হবে।
এটাই হলো জাতক জাতিকাদের একটা গুরুত্বপূর্ণ অংশ এই সময়তে। কারণ এখানেই তৈরি হয়েছে নিজ ভঙ্গ রাজযোগ। দেখুন, অনেকেই ভাববেন নিচস্থ মানে খারাপ, আসলে তা নয়। কেননা তাহলে যে নিজভঙ্গ রাজযোগ কিভাবে তৈরি হবে আর কেন তৈরি হয়েছে? যদি মকরের অধিপতি শনি শক্তিশালী হয়, শনি কেন্দ্রস্থানে এখানে 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 কোথাও হতে পারে, শনি ও বৃহস্পতির শুভ সম্পর্ক, যেখানে শনির সাথে বৃহস্পতি এক জায়গায় কিংবা বৃহস্পতির দৃষ্টি পড়েছে শনির ওপরে, চন্দ্র শক্তিশালী হয়, তাহলেই নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হতে পারে। নিজ ভঙ্গ রাজযোগে বাস্তবে হলে কি হবে, এটাও একটা বিষয়। জাতক জাতিকাদের জীবনে প্রথম অর্ধে কর্মে বা শিক্ষায় বাধা হতে পারে, ব্যবসায় উন্নতিতে দেরি, শারীরিক বা মানসিক সংগ্রাম করতে হয়। এবারে জাতক জাতিকাদের বয়স যখন 40 থেকে 50 বছর হবে, তার মধ্যে জীবনের প্রতিষ্ঠা, মান সম্মান এবং আর্থিক উন্নতি হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার ষষ্ঠভাবে বৃহস্পতি কুম্ভ রাশিতে, এইখানে বৃহস্পতি রয়েছে এবং এটিও শনির ঘর। তাহলে এর ফলে জাতক জাতিকাদের শত্রু জয় আছে, প্রতিযোগিতামূলক সাফল্য, সমাজ সেবায়, কিন্তু শারীরিক দিক থেকে আপনাদের লক্ষ্য রাখতে হবে, এটা ভীষণ প্রয়োজন। সপ্তমভাবে বৃহস্পতি মীন রাশিতে, অত্যন্ত শুভ। এর ফলে শিক্ষিত বুদ্ধিমান জীবনসঙ্গী পাবেন, ব্যবসায়িক উন্নতি ও বিদেশি যোগাযোগ। হ্যাঁ, আপনারা হয়তো বলবেন যে আমার স্ত্রী কোথায় বুদ্ধিমান। দেখুন, ডিগ্রি দিয়ে শিক্ষিত হয় না, সংসারটাকে সুন্দর করে চালানোটাও শিক্ষা। হ্যাঁ, বিবাহের পরে ভাগ্য বৃদ্ধি হতে পারে যারা বিবাহ করেননি। সপ্তমভাবে বৃহস্পতি মীন রাশিতে, কারণ তার নিজস্ব রাশি, উন্নতি হবে। এবার আসছি অষ্টম ভাব। অষ্টম ভাবে বৃহস্পতি মেষ রাশিতে, আর মেষ রাশি মঙ্গলের, গুপ্তবিদ্যায় পারদর্শী, জ্যোতিষশাস্ত্রে পারদর্শী, গবেষণায় পারদর্শী, আধ্যাত্মিক জাগরণ বৃদ্ধি। নবম ভাবে বৃহস্পতি বৃষ রাশিতে, এইখানে বৃহস্পতির দৃষ্টি তো পড়েছে, ভাগ্যের ঘর, ভাগ্য বৃদ্ধি, বিদেশ যাত্রা এবং ধর্মীয় নেতৃত্বে আসবে। এই অবস্থানে অনেক মানুষ নিজের কর্ম দিয়ে ভাগ্য তৈরি করেন, তবে ভোগ ও ধর্মের মধ্যে একটা ভার সাময়িক প্রয়োজন। দশম ঘরে বৃহস্পতি মিথুন রাশিতে, বুধের রাশি, জাতক জাতিকার কর্মজীবনে স্থায়িত্ব একটা উন্নতি আসছে, ব্যবসায় উন্নতি, শিক্ষা ভালো ফল, আর পরামর্শমূলক পেশা, যারা কনসালটেন্সি করেন বা বিভিন্ন ধরনের কাজ করেন তাদের ক্ষেত্রে। একাদশতম ঘর, এখানে বৃহস্পতি কন্যা রাশিতে, এখানে রয়েছে চন্দ্রের রাশিতে। তো এখানে বৃহস্পতি কর্কটে উচ্চ অবস্থায়, কন্যা রাশির জন্য অন্যতম সেরা অবস্থান। এটা চন্দ্রের ঘর,
একাধিক আয় থেকে অর্থ উপার্জন, নেটওয়ার্ক মিডিয়া থেকে লাভ। কারণ মনের যে শক্তিটা, চন্দ্র তো মন, তো সেই জন্য লাভ আছে। এবার আসি দ্বাদশতম ঘর। এখানে এখানে সিংহ রাশি আসছে, আর এই সিংহ রাশি হলো রবির ঘর। অত্যন্ত শক্তিশালী রবির সাথে বৃহস্পতির একটা ভালো সম্পর্ক, আধ্যাত্মিক যোগ, বিদেশ সৌভাগ্য লাভ, ঈশ্বরের কৃপাদৃষ্টি, তীর্থযাত্রার সুযোগ, আধ্যাত্মিকতার উন্নতি। বর্তমান গোচরের বিশেষ প্রভাব, নক্ষত্র বিশেষ ফল, এগুলো একটু জানাতে হবে, কারণ তবে আপনাদের অনেকটাই বোঝা যাবে। তার আগে আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রথম অপশানটিতে ক্লিক করে দিন। আর ভিডিওটা আপনারা খুব বেশি করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের। কেউ হয়তো জ্যোতিষ শিখছেন, কেউ হয়তো জ্যোতিষ নিয়ে একটু ইন্টারেস্ট নিয়ে পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উপকার করবেন আপনি। বর্তমান গোচরে শনি মীন রাশিতে আছে এবং এই অবস্থান করছে বলে কন্যা রাশির জন্য এটি সপ্তম একটা ভাবের প্রভাব তৈরি করছে। এই যে মীন রাশি, এর ফলে কি হচ্ছে না, সম্পর্ক সাবধানতা, বিবাহ অংশীদারিত্বের বাস্তবতা পূরণ এবং সম্পর্কের মূল্যায়ন, এটা একটা ধৈর্য, জীবনের পুনর্গঠন, ধৈর্য পরীক্ষা, সম্পর্কের দায়িত্বে বাস্তবতা। এবারে নক্ষত্র ভেদে যেমন কন্যা রাশির যে ফলটা হবে সেটাও জানাচ্ছি। উত্তর ফাল্গুনী নক্ষত্রে বৃহস্পতি আছেন এখানে কন্যা রাশিতে, তো জাতকের দায়িত্ববোধ, নেতৃত্ব এবং সম্মান বৃদ্ধি। এবারে হস্তা নক্ষত্রে যদি থাকে তাহলে নক্ষত্রপতি চন্দ্র, এর ফলে জাতক জাতিকাদের দক্ষতা বা হাতের কাজ, সৃজনশীলতা, অনেক শিল্পী কারিগর, নিরাময়কারী যোগ জাতকদের মধ্যে দেখা যায়। এবার চিত্রা নক্ষত্রে যদি হয় তাহলে এর ফলে জাতক জাতিকাদের স্থাপত্য, ডিজাইন, নির্মাণ এবং এই ক্ষেত্রে সৌন্দর্য বোধ বৃদ্ধি পায়। যারা ওই পার্লারে কাজ করেন বা কোনো জিনিস আঁকার জোগাড় কাজ করেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে। বক্রী বৃহস্পতি, এখানে যে কোনো ঘরে বৃহস্পতি আছে কিন্তু বক্রী অবস্থায়, তাহলে গভীর আত্মবিশ্লেষণ, দেরিতে উন্নতি, আধ্যাত্মিক অনুসন্ধান, আপনাদের আত্মবিশ্লেষণ বৃদ্ধি হবে, দেরিতে সাফল্য আসবে এবং গভীর আধ্যাত্মিকতা হবে। কিন্তু অস্তমিত সূর্যের কারণে যে কোনো ঘরে এর একটা বিচার দেখা যায় যে আত্মবিশ্বাস ও অহংকার এটা বৃদ্ধি পায়। পিতা গুরুর কথা না শোনা, অহংকার বৃদ্ধির ফল এবং আর্থিক সিদ্ধান্ত নিতে ভুল। এবারে রাহুর সাথে যুক্ত হলো বৃহস্পতির যেখানে জায়গায়, গুরুচণ্ডাল যোগ তৈরি হয়ে গেল। এর ফলে অকারণেই চিন্তা, হঠাৎ করে উত্থান, হঠাৎ করে পতন। সঠিকভাবে ব্যবহার করলে অসাধারণ সাফল্য দেবে। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আপনার কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করা দরকার, কারণ দেখুন এই প্রতি মাসের আপনার খুব ভালো হবে, এই মাসটাই আপনার সবচেয়ে বেটার। এই ধরনের ভিডিও আমি চাইছি না, কারণ আপনারা তো বুঝতে পারছেন না, শুধু শুনলে হবে। আমি বললাম যে আপনার জুন মাসে খুব ভালো যাবে, আগস্ট মাসে খুব ভালো যাবে, অথচ দেখা যাচ্ছে হচ্ছে না। কেন হচ্ছে না, কি কারণে, এটা তো আপনাকে জানার দরকার। আর এই জানার জন্য এই ধরনের ভিডিও প্রতিটা আমি আপনাদের বোঝাবার জন্য
যে নিজের কুণ্ডলী আপনারা নিজে দেখবার একবার চেষ্টা করুন, যখন আপনি জানতে পারবেন এগুলো সম্বন্ধে। তো সেই হিসাবে আপনারা ওই জন্য করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের শেয়ার করার সুযোগ দিন, যাতে তারাও শেখে, তারাও জানতে পারে। ভালো থাকুন, অন্যের উপকার করুন। ধন্যবাদ।